চেঞ্জিং সেন্টেন্স, এটা 6, 7, 8, 9, 10 মানে 6 থেকে 10 দশম শ্রেণীর সমস্ত ক্লাসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এর প্রশ্ন আসবে এবং এটা খুবই একটু খেয়াল করলে, রুলগুলো ফলো করলে এটা পাওয়ার উত্তর দেওয়া খুবই সহজ। আমরা দেখবো প্রথমে অ্যাফার্মেটিভ নেগেটিভ করে নিয়ম। এটা 6, 7, 8, 9, 10 মানে 4টে ক্লাস, সবকটা ক্লাসেই 5টা ক্লাসেই তোমার আছে। প্রথম রুল হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের রুল। রুল নম্বর 1, অনলি বা অ্যালোন থাকলে কি, অনলি অথবা অ্যালোন থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাই কোনো সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন লেখা থাকে, একটা এক্সাম্পল দেখাই যাবো, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে কি অনলি আছে? দেখো অবশ্যই অনলি আছে, এই সেন্টেন্সটা অনলি আছে। তো অনলি থাকলে তাহলে কী করছে, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে আমরা এটা থেকে কী বুঝেছি, ব্যক্তি, বস্তু বা বয়স বা সংখ্যা কোনটা বুঝেছি? অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কেবলমাত্র হি, সে, ক্যান পারে, ডু দ্য ওয়ার্ক কাজটি করতে, সে পারে কাজটি করতে। তাকে কী বলছে? ব্যক্তি বুঝেছি, মানুষ অনলি সে কাজটা করতে পারে কেবলমাত্র। তাহলে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে হবে নান বাট, তাহলে অন্য জায়গায় কী হবে? নান বাট, NONE, নান BUT, বাট, নান বাট হি ক্যান টু দ্য ওয়ার্ক, বাকি সব কিছু বসে যাবে। শুধুমাত্র অনলি জায়গা ব্যক্তির কারণে করে নানবার বসে, আর সবটা যাতে তাই বসে গেল। উদাহরণ নম্বর 2, নিপা ইজ অনলি 8 years old। অনলি আছে, অনলি থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে এখানে কি বুঝাইছি? নিপা ইজ 18 years old, নিপার বয়স কেবল 18 বছর। নাম ব্যক্তি বুঝাইছে অথবা বয়স বুঝাইছে, দুটো বুঝাচ্ছে। তাহলে আমরা কোনটা ধরবো, ব্যক্তি ধরবো না বয়স ধরবো? তো নিপার বয়স কত বছর? 18 বছর। তো নিপার বয়স কত? 18 বছর। কিন্তু নিপার বয়সটা বেশি আন্ডারলাইন করছে, বয়সটাকে বেশি করে বুঝাচ্ছে। তাহলে নিপার বয়স কত বছর? 18 বছর। তাহলে বয়স বুঝেছে, তাহলে বয়সের ক্ষেত্রে কি আছে? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে আমরা কি বসাবো? নিপা ইজ নট মোর দ্যান, তাহলে অনুযায়ী কি হয়েছে? নট মোর দ্যান 18 years old। রুল 2, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, এগুলো থাকলে বসাতে হবে ক্যান নট বাট। কী বসাতে হবে? ক্যান নট বাট। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু, এগুলো থাকলে বসবে ক্যান নট বাট। হ্যাড টু, নিডেড টু, এখানে তো নিড ছিল বা নিডেড, এখানে ই আর ডি যুক্ত আছে, নিডেড হয়েছে, সেগুলো হবে কুড নট বাট। উদাহরণ এক্সাম্পল, ইউ মাস্ট ওবি ইউর হেড টিচার। মাস্ট আছে, আমার অর্থ বোঝার কোনো দরকার নাই, এখানে মাস্ট আছে, তাহলে মাস্ট থাকলে কী হবে? ক্যান নট বাট। আমি শুধু মাস্টের জায়গায় ক্যান নট বাট বসাবো, বাকি সব বসে যাবে। ইউ ক্যান নট বাট ওবি ইউর হেড টিচার। শেষ। উদাহরণ নম্বর 2, ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। কি আছে? হ্যাড টু আছে, এই যে হ্যাড টু টুল, তাহলে হ্যাড টু হবে কুড নট বাট। আমার আর কোনো অর্থ বোঝার কোনো দরকার নেই, শুধু ওখানে হ্যাড টু আছে, ব্যাস আমি বসাই দেবো ইউ কুড নট বাট। কারণ এই যে হ্যাড টু রুলে কুড নট বাট বসাইতে পারি, তো কুড নট বাট বসাইলাম, তাহলে ইউ কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। আমরা পরবর্তী ভিডিওতে রুলগুলো জানবো।